দর্শক, আপনারা জানেন গাজীপুরের জয়দেবপুরে একটি ট্রেন দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি উদ্ধারে কাজ চলমান রয়েছে। আমরা সেই খবরটি আপনাদেরকে জানাবো। রফিকুল ইসলাম খান আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রফিক, উদ্ধার প্রক্রিয়া কত দূর এগোলো, কি সার্বিক পরিস্থিতি দেখছেন আপনি? তানভীর, আসলে যে উদ্ধার কাজ সেটি কিন্তু চলছে। গতকাল বিকেল 5টার পর থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। দীর্ঘ সময় লাগার কারণ যেটি আমরা জানতে পেরেছি, এখান থেকে একটি করে বগি আসলে উদ্ধার করে সেটি কিন্তু পার্শ্ববর্তী যে রেল স্টেশন আছে সেইখানে নিয়ে গিয়ে রেখে আবার আরেকটি বগি কিন্তু এখানে এসে উদ্ধার করা হয়। এইভাবেই আসলে গতকাল 5টা থেকে যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু চলছে। আর এভাবে উদ্ধার কাজ চলার কারণে মূলত দীর্ঘ সময় লেগে গেছে। আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় 24 ঘন্টা কিন্তু অতিবাহিত হয়ে গেছে যে রেল দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরে এখানে মূলত 5টা নাগাদ থেকে উদ্ধার কার্যক্রম শুরু হয়। দুই দিক থেকে আমরা যেটি দেখেছি, দুদিক থেকে দুটি রিলিফ ট্রেন এসে সেই উদ্ধার কাজে কিন্তু অংশগ্রহণ করেছে এবং দুই দিক থেকে উদ্ধার কার্যক্রম চলছে। তো আসলে যেটি বলছিলাম, দীর্ঘ সময় লাগার কারণ এটি। তবে এখন মাত্র 3টি বগি রয়েছে, কিন্তু যেটি তেলবাহী ট্রেন ছিল সেটির একটি তেলবাহী ট্যাঙ্কার সহ একটি বগি আছে, সেটি কিন্তু লাইনের উপরেই রয়েছে। তাছাড়া যে যাত্রীবাহী ট্রেন ছিল সে ট্রেনেরও কিন্তু ইঞ্জিন সহ দুটি বগি এখন লাইনের উপরে আছে। এই বগি 3টি যদি এখান থেকে সরিয়ে নেওয়া হয়, সরিয়ে নেওয়া যেতে পারলেই কিন্তু মানে উদ্ধার কার্যক্রম শেষ হবে। তারপরে কোথাও কোনো রেল লাইনের ক্ষতি হয়েছে কিনা সেটি তারা দেখবেন। যদি ক্ষতিগ্রস্ত রেল লাইন থাকে সেটি তারা আসলে মেরামত করে তারপরে সেই লেন দিয়েও কিন্তু 2 লেনে এরপর থেকে ট্রেন চলাচল করবে। তবে সেটি কিন্তু আরও কয়েক ঘন্টা লেগে যেতে পারে, সেটি আমরা ধারণা করছি। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। তানভীর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রফিকুল ইসলাম খান আমার সঙ্গে যুক্ত হয়ে গাজীপুরের যে সার্বিক চিত্র সেটি জানাচ্ছিলেন। আমরা একটু কমলাপুর রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি জেনে আসবো। সুলতান মাহমুদ আরিফ সেখানে রয়েছেন। আরিফ, গাজীপুরের ট্রেন দুর্ঘটনার কারণে সার্বিক পরিস্থিতিতে কেমন বিপর্যয়, কোনো কিছু ঘটছে কিনা, কি বলছেন রেলের কর্মকর্তারা? তানভীর, গাজীপুরে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটির কারণে সকাল থেকেই মূলত কমলাপুর রেল স্টেশনে যে শিডিউল বিপর্যয় বলেন আর কিংবা ট্রেন ছাড়তে দেরি হচ্ছে সেটি বলেন, এমন ঘটনা কিন্তু ঘটছে। এবং সকাল থেকে মূলত যে ট্রেনটি 6টায় যাওয়ার কথা সেটি ছাড়ছে 8টায়, যেটি 8টায় ছাড়ার কথা সেটি ছাড়ছে 10টায়। এবং বর্তমানে আপনি যেটি দেখতে পাচ্ছেন দিনাজপুরগামী যে একতা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি 10টা 15-তে ছাড়ার কথা, সেই ট্রেনটি 10টা 15-তে ছাড়ার কথা। এখন নাগাদ প্রায় 12টা বাজে। ঠিক কখন নাগাদ ট্রেনটি ছাড়বে সেটি যেমন যাত্রীরাও জানেন না, ঠিক এখানকার রেলওয়ে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও আসলে বলতে পারছে না যে কখন ট্রেনটি ছেড়ে যাবে। এবং যাত্রীদের এক ধরনের হাসপাস অবস্থা, তারা অনেকক্ষণ ধরে ট্রেনের ভিতরে বসে আছেন এবং গরমেই অবস্থা একেবারেই তাদের নাজেহাল। এবং অনেক যাত্রী তারা বাইরে বসে আছেন এবং যারা দিনাজপুর থেকে আসছেন কিংবা উত্তরবঙ্গের যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারাও আসছেন, তারা আমাদেরকে বলছেন যে তারা ঢাকাতে 7টায় পৌঁছানোর কথা, 7টার যাত্রী এসে পৌঁছিয়েছে প্রায় এখন 12টা। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে দিনাজপুরগামী অনেক যাত্রী ঢাকায় পৌঁছেছেন, 7টার যাত্রী 12টায় এসে পৌঁছেছেন। আবার এখানকার যে ট্রেনগুলো ছাড়ার কথা, 7টার ট্রেন ছাড়ছে 9টায়, 9টার ট্রেন ছাড়ছে 11টায়। আর এখন যে ট্রেনটি রয়েছে সেটিও ঠিক কখন ছাড়বে সেটি বলা যাচ্ছে না। সব মিলিয়ে বলা চলে যে গাজীপুরের যে জয়দেবপুরে যে দুর্ঘটনাটি ঘটছে সেটি কখন নাগাদ সমাধান হবে সেটি যেমন বলা যাচ্ছে না, ঠিক তদ্রুপ ওই ঘটনার কারণে এখানকার যে শিডিউল বিপর্যয় হচ্ছে সেটিও কখন নাগাদ সমাধান হবে সেটিও বলা যাচ্ছে না। তানভীর। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এমনটি আশা প্রকাশ করছি।